আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মামুন এনইউ ম্যাথ একাডেমির পক্ষ থেকে তোমাদের শুভেচ্ছা অভিনন্দন। আমি তোমাদের এই বই থেকে কয়েকটা অঙ্ক সমাধান করাবো, বিমূর্ত বীজগণিত। তো তিতাস পাবলিকেশন বইয়ের এই বাংলা ভার্সন বইটা খুব ভালো। তো আমি তোমাদের আজকে যেটা আলোচনা করব সেটা হলো প্রথম অধ্যায়। দেখো, প্রথম অধ্যায় কনগ্রেন্স অনুসমতা আলোচনা করব। তো এখান থেকে তোমাদেরকে কয়েকটা বেসিক পড়তে হবে। ক্রম বা ক্রমাত্মক জোড়টা কি? দুইটি উপাদান এ ও বি এর ক্রম জোড় এ বি, যেখানে এ কে প্রথম উপাদান, বি কে দ্বিতীয় উপাদান বলে। তো দেখো, যেটা বোঝাতে চাচ্ছি সেটা হলো, এখান থেকে মনে করো দুইটি উপাদান, একটা ধরো এ আর একটা কি বি। এই দুইটি উপাদানকে যদি আমরা এইভাবে লিখি, দেখো এটা একটা ক্রম হবে যে এখানে এটা হবে কি প্রথম উপাদান, এই বিটা হবে দ্বিতীয় উপাদান। আবার এক্সাম্পল বলি, মনে করো একটা উপাদান 2 আর একটা উপাদান 3। এটা যদি আমরা এইভাবে লিখি, এটা ক্রম হবে না। তাহলে এটাকে আমরা কীভাবে লিখবো? এটাকে যদি আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখি, এই যে এটা একটা কি 2 3, তাহলে এটা একটা কি হবে? ক্রম হবে বা ক্রমাত্মক জোড় হবে। তাহলে দুইটি উপাদান, দেখো দুইটি উপাদান এ ও বি ক্রমজোড়, তাহলে এটাকে ফার্স্ট ব্র্যাকেট ওপেন এ বি, যেখানে এ কে প্রথম উপাদান, বি কে দ্বিতীয় উপাদান বলা হয়। আচ্ছা, এবার দেখো সম্পর্ক। তো দেখো সম্পর্ক হচ্ছে, মনে করি এ ও বি দুইটি সেট, এ সেট হতে বি সেটে একটি সম্পর্ক হলো এ গুণন বি এর উপসেট, ইহাকে আর দ্বারা নির্দেশ করে। তাহলে দেখো, আমার একটা সেট এ বি সি, আর একটা সেট মনে করো 1 2 এ। এখন এই দুইটার গুণ করে যেটা হবে, এটা হবে কি? তাহলে আর সাবসেট এ গুণন বি, আমরা যেটা গুণ করি। তাহলে দেখো, এই যে মনে করি এ ও বি দুইটি সেট, এ সেট হইতে বি সেটে একটি সম্পর্ক হলো এ গুণন বি এর উপসেট, ইহাকে আর দ্বারা প্রকাশ করে। এটা পড়ে নিবা তোমরা। এরপরে দেখো দ্বিপদী সম্পর্ক। এই দ্বিপদী সম্পর্ক, যাক বাইনারি রিলেশন, এটা আমাদের মনে করো 22 সালে পরীক্ষাত ক বিভাগে আসছিল। আমি তোমাদের প্রশ্নটাও দেখে দেই। এই যে দেখো তো, বিমূর্ত বীজগণিত। আচ্ছা, দেখো এই যে তোমাদের হচ্ছে দ্বিপদী সম্পর্ক। এই যে দ্বিপদী সম্পর্ক কি? এই যে দ্বিপদী সম্পর্কটা, এই যে দ্বিপদী সম্পর্ক কি, এটা তোমাদের মানে 22 সালে পরীক্ষায় আসছে। সো তোমাদের এটা ক বিভাগের জন্য আসবে না। তারপরেও তোমাদের একটু স্মরণরেখা লাগবে, দ্বিপদী সম্পর্ক কাকে বলে। দুইটা পদের সম্পর্ক। মনে করি এ একটি প্রদত্ত অশূন্যক সেট। তাহলে এ একটি প্রদত্ত অশূন্যক সেট মানে একটা সেটের মান আছে, মনে করো এ প্রদত্ত অশূন্যক সেট, ধরো এ। তাহলে এ সেট ধরো 1 2 3। এটিকে একটা প্রদত্ত অশূন্যক সেট, মানে যে সেটের উপাদানগুলো দেওয়া আছে। হ্যাঁ, তাহলে প্রদত্ত অশূন্যক সেট। তাহলে এ গুণন এ, দেখো এই যে, তাহলে এ গুণন এ এর যে কোনো উপসেট আর কে এ এর একটি দ্বিপদী সম্পর্ক বলে। তাহলে এ গুণন এ এর দ্বিপদী সম্পর্কগুলো কি? দেখো তো, আমরা যদি এটা এ গুণন এ করি, তাহলে অতএব এ গুণন এ যদি আমরা করি, তাহলে 1 2 3 গুণন, আবার কি দাও 1 2, এই যে আমি 3 দিয়ে দিলাম, বুঝছো? তাহলে এটার মধ্যে যদি আমরা গুণ করি, তাহলে 1 1, এই যে 1 1 এর গুণ। আবার দেখো এই 1টা 2 নেবে, তাহলে 1 2, আবার দেখো 1 3, এরকম। ধরো যে এটা হচ্ছে তোমার একটা বাইনারি সম্পর্ক, মানে একটি সেটের মধ্যে যে সম্পর্ক, একটি সেটের সাথে যে সম্পর্ক। তাহলে দেখো তো, একই সেটের সাথে সম্পর্ক যদি হয়, একই সেটের সাথে সম্পর্ক হলে সেটা কি হবে? একই সেটের সাথে সম্পর্ক হলে সেটা কি? এ গুণনে, এটা হবে কি দ্বিপদী সম্পর্ক। এরপরে আসো তোমরা এগুলো পড়ে নিবা। দ্বিপদী সম্পর্ক পড়ো, আত্মিক, এটা তোমাদের অনুসমতাতে সমতাতে লাগবে, সমতুল্যতা প্রকাশ করার জন্য। এবার দেখো, এই যে এটা তোমাদের পড়তে হবে ভিভিআই, এটা তোমরা পড়বা। সমতুল্যতা বা সমতা সম্পর্ক কাকে বলে? একটি সেট এ কে, একটি সেট এ একটি সম্পর্ক আর কে সমতুল্যতা বা সমতা সম্পর্ক বলে যদি আর আত্মিক প্রতিসম সংক্রমী হয়। এখন এই জিনিসটা তোমাদের পরীক্ষায় আসবে, যে কোনো একটা মান দেবে, যে কোনো একটা সেট দেবে বা দিয়ে বলবে ওই ওই সেটকে সমতুল্যতা বা সমতা প্রকাশ করো। তাহলে এটা করার জন্য, এই সমতুল্যতা বা সমতা প্রমাণ করার জন্য আমাকে 3টা জিনিস করতে হবে: আত্মিক, প্রতিসম, সংক্রমী। তাহলে সমতুল্যতা বা সমতা সম্পর্ক কাকে বলে? একটি সেট এ,
একটি সম্পর্ক আরকে সমতুল্যতা সম্পর্ক বলে যদি ওই আরটা যদি আত্মিক প্রতিসম আর কি সংক্রমী হয়। এরপরে দেখো তোমাদের যেটা পড়বা এদিকে আসে, দেখো এই যে অনুসমতা বা মডুলো বা সম্পর্কটা কি, অনুসমতা বা মডুলো। দেখো এখানে বলেছে মনে করি এ ও বি যে কোনো দুইটি পূর্ণ সংখ্যা এবং এম একটি নির্দিষ্ট পূর্ণ সংখ্যা, যদি দেখো তো এম কেবলমাত্র যদি এ মাইনাস বি এম দ্বারা বিভাজ্য হয়, অর্থাৎ এ মাইনাস বি ইকুয়াল কে এম, এখানে কে হচ্ছে কে বিলংস টু জেড, তার মানে কেটা হচ্ছে কি পূর্ণ সংখ্যার একটা উপাদান, তখন এ কে অনুসমতা বি মডুলো এম বলা হয়, যাকে এটা দ্বারা সংজ্ঞায়িত করা হয় বা প্রকাশ করা হয়। ফর এক্সাম্পল দেখো অনুসমতার মানে সংজ্ঞায়িত হলো, অনুসমতা হলো কি জানো, এ কনগ্রেন্স বি মডুলো এম, মডুলো এম। এ একটা পূর্ণ সংখ্যা, বিও একটা পূর্ণ সংখ্যা, যেখানে কেউ একটা কি বলতো পূর্ণ সংখ্যা। আচ্ছা তাহলে এই এ মাইনাস বিকে কী দ্বারা বিভাজ্য করা যায়, এম দ্বারা বিভাজ্য, বুঝছো? যেমন একটা এক্সাম্পল দেখো, এ মাইনাস বিকে কি, আমি যদি ধরো 17কে ভাগ করছি আমি 3 দ্বারা, 17কে যদি আমি 3 দ্বারা ভাগ করি তাহলে 3 5 15, তাহলে 15 হচ্ছে, তাহলে দেখো তো কত হবে 2। তাহলে মনে করো এটা হচ্ছে এ, এই 17 ধরো হচ্ছে এ, এই 2টা ধরো হচ্ছে বি, এই 2টা ধরো কি বি। তাহলে যদি আমরা এ মাইনাস বি করি, তাহলে এ মাইনাস বি যদি আমরা করি তাহলে কত হবে 17 মাইনাস 2, তাহলে কত হবে বলো তো 15। তাহলে এই 15কে এই 3 এটা ধরো হচ্ছে কি এম, এই 3 হচ্ছে এম, তাহলে এই যে ভাগফল যেটা হলো এটা ধরো হচ্ছে কি কে। আবারও বলছি, আমরা অনুসমতার সংজ্ঞায়িত কীভাবে জানি, এ কনগ্রেন্স বি মডুলো এম, যেখানে এম দ্বারা এ মাইনাস বি বিভাজ্য, তাহলে এ মাইনাস বি কী দ্বারা বিভাজ্য, এম দ্বারা বিভাজ্য। তাহলে এম দ্বারা কীভাবে বিভাজ্য হলো, দেখো আমি এই 3 দ্বারা 17কে ভাগ করছি, তাহলে 5 বার গেল, 3 5 15 থাকলে কত 2, তাহলে এই 17 যদি আমার এ হয়, 2 যদি আমার বি হয়, তাহলে 17 মধ্যে 2 বাজে কত হবে 15, 15কে 3 দ্বারা ভাগ করা যাচ্ছে, এই 3 হচ্ছে এম, এইটা হচ্ছে এই দেখো, আর এই 15 হচ্ছে এ মাইনাস বি, আর এই 5 এখানে হচ্ছে এটা কি কে। আচ্ছা এরপর আসো তোমাদের পড়তে হবে। এইবার দেখো আমি তোমাদের জন্য দিছি এখানে একটা উপপাদ্য 2, তো উপপাদ্য 2টা খুব সুন্দর করে তোমাদের মনে রাখা লাগবে, স্মরণ রাখা লাগবে, তাহলে তোমরা পারবা। দেখো তো এখানে বলছে পূর্ণ সংখ্যার সেট জেড এ অনুসমতা মডুলো এম কনগ্রেন্স মডুলো এম একটি সমতুল্যতা বা সমতা সম্পর্ক। আচ্ছা তাহলে এখানে বলছে পূর্ণ সংখ্যার সেট অনুসমতা মডুলো একটি সমতুল্যতা বা সমতা সম্পর্ক, তাহলে তোমাকে কী বলেছে বলো তো, সমতুল্যতা বা সমতা সম্পর্ক। তাহলে এই যে সমতুল্যতা বা সমতা সম্পর্ক তোমাকে বলেছে, সমতুল্যতা বা সমতা সম্পর্ক তোমাকে দেখাতে বলেছে, তাহলে এখানে তোমাকে 3টা জিনিস দেখাতে হবে। যদি ওই 3টা শর্ততে যদি ওই 3টা শর্ত যদি মেনে চলে, তাহলে দেখো এই 3টা শর্ত, কোন 3টা শর্ত দেখো তো, এই আত্মিক প্রতিসম আর সংক্রমী, এই 3টা শর্ত যদি মেনে চলে, 3টা শর্ত যার মধ্যে বিদ্যমান থাকবে ওইটা হবে কি সমতুল্যতা বা সমতা। যদি এই 3টি শর্ত না থাকে তাহলে কি সমতুল্যতা সমতা হবে না। তাহলে যেহেতু আমাকে এখানে প্রমাণ করতে বলছে, তাহলে আমরা দেখাই দেই যে এইটা আমার অনুসমতা হয় কি না। আসো আচ্ছা আমি তোমাদের জন্য এটা নোট করেছি, প্রতিটা অধ্যায়ের আমি তোমাদের নোট করব, অঙ্কগুলো তোমরা পেয়ে যাবা, আমি খাতায় নোট করে রেখেছি। দেখো উপপাদ্য 2 পূর্ণ সংখ্যার সেট জেড এ অনুসমতা মডুলো এম একটি সমতুল্যতা বা সমতা সম্পর্ক। দেখো এটা আসছিল ন্যাশনাল ইউনিভার্সিটিতে 2006 আসছিল 10, 12, 17। সো এই অধ্যায়ের অঙ্কগুলো তোমরা মনে করো সেম একটা নিয়ম করছো, বাট ওই নিয়ম হয়তো নাও আসতে পারে, কিন্তু নিয়ম একই, নিয়মগুলো একদম একই নিয়মের হবে, তোমাদেরকে নিয়মটা বুঝতে হবে। প্রমাণ দেখো, সংজ্ঞা হতে আমরা জানি যে, সংজ্ঞাটা কোথায়, ওই যে দেখো অনুসমতার যে সংজ্ঞাটা ছিল, দেখো এই যে সংজ্ঞাটা কোথায়, এ কনগ্রেন্স বি মডুলো এম, বুঝছো? তাহলে দেখো সংজ্ঞা হতে আমরা জানি যে এ মাইনাস বি মডুলো এম হয় যদি এবং কেবল যদি এবং কেবলমাত্র যদি এম দ্বারা এ মাইনাস বি বিভাজ্য হয়। আমি তোমাদের বলছিলাম দেখো তো, তাহলে এ মাইনাস বিকে কী দ্বারা বিভাজ্য করা যাবে, এম দ্বারা বিভাজ্য হয়। আচ্ছা তাহলে দেখো তো, বা এ মাইনাস বি ইকুয়াল কে এম,
এখানে তাহলে এ মাইনাস বি ইকুয়াল কি কে এম, এখানে কে হচ্ছে কি পূর্ণ সংখ্যা। হ্যাঁ, এইবার দেখো আবার বলছি, দেখো প্রমাণ সংজ্ঞা হতে আমরা জানি, কোথা থেকে সংজ্ঞা হতে আমরা জানি, অনুসমতা বা সমতুল্যতার যে সম্পর্ক মানে আছে ওই ডিফিনেশন থেকে আমরা নিয়েছি। সংজ্ঞা হতে আমরা জানি যে এ কনগ্রেন্স বি মডুলো এম হয় যদি এবং কেবলমাত্র যদি, তাহলে এ মাইনাস বিকে কী দ্বারা বিভাজ্য হবে, তাহলে দেখো তো এই এ মাইনাস বিকে কী দ্বারা বিভাজ্য, এম দ্বারা বিভাজ্য, এম দ্বারা কি বলো তো বিভাজ্য। তাহলে দেখো তাহলে বা এ মাইনাস বি ইকুয়াল কি কে এম। আচ্ছা, যেখানে কে এটা তোমার লিখলা। এবার দেখো 1 নম্বর আমরা প্রমাণ করছি আত্মিক। কি প্রমাণ করব, আত্মিক। তো আত্মিকটা কি, আত্মিক হলো একই আত্মার বন্ধন, একই আত্মার বন্ধন, একই আত্মার যদি বন্ধন হয় তাহলে সেটা হবে আমার কি আত্মিক। দেখো তো আমরা অনুসমতাতে কি দেখলাম, সংজ্ঞায়িত যে করলাম অনুসমতা বা সমতুল্যতার সম্পর্কটা আমরা দেখলাম সম্পর্কটা কি, এ কনগ্রেন্স বি মডুলো এম, এ কনগ্রেন্স বি মডুলো এম, এটাই তো আমরা সংখ্যাতে দেখলাম, তাই না? তো আত্মিক প্রমাণ করার জন্য কি প্রমাণ করার জন্য বলো তো, আত্মিক প্রমাণের জন্য এখানে এই যে এ কনগ্রেন্স বি মডুলো ছিল না, মডুলো এম ছিল, বাট এই এর জায়গায় এই বির জায়গায় বি আর হবে না। আমরা যদি এ কনগ্রেন্স এ মডুলো এম যদি নিয়ে আসতে পারি তাহলে সেইটা আমার হবে আত্মিক, সেটা আমার কি হবে আত্মিক। কারণ দেখো এটাও এটাও এটা একই আত্মার বন্ধন, মানে একই চিত্র, এখানেও যা হওয়া লাগবে এখানে তাও যদি হয় তাহলে সেটা হবে কি আত্মিক। তাহলে দেখো প্রত্যেক এ বিলং জেটের জন্য পাই, তার মানে এ বিলং জেট, তার মানে এটা হচ্ছে কি জেটের উপাদান প্রত্যেক, তাহলে যে কোনো বা প্রত্যেক এ বিলং জেটের জন্য পাই। তাহলে এখানে দেখো যেহেতু আমার এর সাথে এর সম্পর্ক লাগবে, তাহলে এই সম্পর্ক, তাহলে এ মাইনাস এ, যে এ মাইনাস বির জায়গাতে কি লিখছি এ, তাহলে যদি আমরা বিয়োগ করি তাহলে কি জিরো, তাহলে ইকুয়ালে যে কে এর জায়গাতে আমি জিরো দিলাম, কারণ এখানে মাইনাস জিরো, জিরোর সাথে এম একটা আমরা মডুল এম এর জন্য এম দিছি, আর জিরোর সাথে এম এর গুণগুলোতে জিরোই হবে, বুঝছো? আবার বলছি এ আছে এ দিলাম, মাইনাস মাইনাস দিলাম, যেহেতু একই আত্মার জন্য ওই জন্য বির জায়গাতে আমি এ দিছি, তাহলে এই দুটো বিয়োগ করলে আমার কী হবে বলো তো, এই দুটো বিয়োগ করলে আমার জিরো হবে। তাহলে দেখো তো জিরো আছে, যেহেতু আমার মডুল এম এর জন্য একটা এম এর প্রয়োজন, ওই জন্য আমি একটা এম দিচ্ছি, তাহলে এম আর জিরো গুণ করলে জিরো হয়ে যাচ্ছে। এখন দেখো তো আমরা যদি এই সংখ্যা হতে জানি তাহলে এই যে এ মাইনাস এ ইকুয়াল জিরো এ এম, তো তাহলে এখানে আমি লিখতে পারি এ, এখানে এটা এই পাশে পার করে দিলে এখানে আমার কনগ্রেন্স হয়ে গেল, তাহলে এই জিরোটা ধরো আমার এখানে কি বলো তো, এই যে জিরো তো কে এর মান, তাহলে এম, তাহলে এখানে আমি লিখতে পারি মডুলো এম, তাহলে এ কনগ্রেন্স এ মডুলো এম আসছে না, তাহলে এটা হবে কি আত্মিক, এটা হবে কি বলো আত্মিক। তাহলে এ মাইনাস একে পার করে দিলাম এ হয়ে গেল, আর এটার জন্য মডুলো এম, তাহলে অত সম্পর্কটি আত্মিক কেন হলো, কারণ এ কনগ্রেন্সি আসছে, এটা কি আত্মিক। এইবার দেখো প্রতিসম, কি প্রতিসম, তো প্রতিসমটা কি, প্রতি উত্তর যেটাকে বলি, একজন অ্যান্সার করছে তার পরবর্তীতে একটা অ্যান্সার দেওয়া, সেটাতে কি প্রতি উত্তর। তো প্রতিসম হচ্ছে, দেখো প্রতিসম তুমি যে কোনো নিয়মে তুমি প্রতিসম প্রমাণ করতে যাও না কেন, তো আমরা তো সংজ্ঞা হতে কী জানি বলো তো, সংজ্ঞা হতে জানি এ কনগ্রেন্স বি মডুলো এম, এটা কিন্তু আমরা সংজ্ঞা হতে জানি, বাট এইটার প্রতিসম যদি আমরা প্রমাণ করতে যাই কি বলো তো প্রতিসম, তাহলে এইটার প্রতিসম প্রমাণ করতে গেলে আমার লাগবে হচ্ছে বি কনগ্রেন্স, মানে এই বির জায়গাত এ যাবে এর জায়গাত বি যাবে, তো বি কনগ্রেন্স এ মডুলো এম, যদি আমরা এই রূপটা নিয়ে আসতে পারি তাহলে আমার হবে কি বলো তো, এটা আমার হয়ে যাবে কি প্রতিসম, এটা আমার কি হবে বলো প্রতিসম। যদি আমি এই রূপ থেকে এই রূপটা আনতে যাই তাহলে সম্পর্ক কার মধ্যে, এ আর বির মধ্যে সম্পর্ক না, তাহলে দেখো তোমরা এই যে দেখো প্রতিসমতে দেখো যে কোনো এ কমা বি বিলং জেড, তার মানে আমার সম্পর্ক হচ্ছে দুইটার মধ্যে, একটা এর মধ্যে আর একটা কি বির মধ্যে, এর জন্য নিয়েছি যে কোনো এ কমা বি বিলং জেড, তার মানে এ বি জেডের উপাদান, এর জন্য পাই। আচ্ছা, তাহলে এর জন্য আমরা কি পাই, এটা কিন্তু সংজ্ঞা এ কনগ্রেন্স বি মডুলো এম, এটা কোথা থেকে পাইছি, ওই যে অনুসমতার যে সংজ্ঞাটা, এই যে দেখো এই যে অনুসমতার যে সংজ্ঞাটা সেখান থেকে কিন্তু আমরা পাইছি। আচ্ছা, এরপরে দেখো তাহলে এখানে কি ছিল,
এম কী দ্বারা বিভাজ্য, এ মাইনাস বি এম দ্বারা বিভাজ্য, এটা কিন্তু আমরা জানি যে এ মাইনাস বি এম দ্বারা বিভাজ্য, এটুকু বুঝছো। এবার দেখো তাহলে এ মাইনাস বি আমি এখানে কে এম লিখলাম, এ জিরো আমি এখানে লিখছিলাম কি জি কে এম, তার মানে এই যে এ মাইনাস বি কে এম, এখানে কেটা হচ্ছে বিলং জি, তোমরা আশা করি বুঝছো। এবার দেখো আমি কি করেছি এখান থেকে, এই যে দেখো তো কী ছিল, এ মাইনাস বি ইকুয়াল কে এম ছিল না, আমার টার্গেট কি এ পাশে বি রাখা এ পাশে এ রাখা, তাহলে আমি এখান থেকে যদি মাইনাস কমন নেই, তাহলে মাইনাস কমন নিলে হবে কি মাইনাস এ প্লাস বি ইকুয়াল কে এম। একটা জিনিস দেখো তো তোমরা, উভয় পাশে যদি আমি মাইনাস দ্বারা গুণ করি তাহলে এখানে হবে কি মাইনাস এ, এই মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায় মাইনাস এ প্লাস বি, এখানে হবে কি মাইনাস কে এম। তাহলে দেখো তো এই যে বি আছে আমি রাখলাম, তাহলে এই মাইনাসের মধ্যে কী হবে প্লাস এ হয়ে যাবে, তারপরে কী হবে মাইনাস কে এম, তাই হবে না। আবারও বলছি দেখো আমার কি এ মাইনাস বি ইকুয়াল কে এম, তাহলে আমার যেহেতু বির সামনে প্লাস নিয়ে আসতে হবে, তাহলে দেখো আমি উভয় পাশে আমি এইটা থেকে মাইনাস কমন নিছি, কী কমন নিছি মাইনাস কমন নেব। তো মাইনাস যদি কমন নেই, কমন বলতে ভাগ, তাহলে এই মাইনাস দ্বারা এটা গুণ করে দেবো, তাহলে মাইনাসে মাইনাস মাইনাসে প্লাস এই যে বি এখানে কে এম। আমি তারপরে এখানে উভয় পাশে মাইনাস দ্বারা গুণ করছি, উভয় পাশে কী করছি মাইনাস দ্বারা গুণ, তাহলে মাইনাস দ্বারা গুণ করলে দেখো মাইনাস দ্বারা যদি গুণ করি তাহলে এই মাইনাস এখানে কেটে যাবে, তাহলে মাইনাসে প্লাস বি থাকলো, এই পাশে মাইনাস দ্বারা গুণ করলে মাইনাস কে এম। এখন দেখো তোমরা তাহলে এ মাইনাস বি কমা এই এ মাইনাস বিকে কী দ্বারা বিভাজ্য করা যায় এম দ্বারা বিভাজ্য। আচ্ছা তাহলে দেখো এ মাইনাস বি ইকুয়াল কে এম, যেখানে কে বিলং জেড, এই অঙ্কগুলোতে যেটা অজানা আছে সেটা লিখে দেবে এটা কি। আচ্ছা তো দেখো আমি কী করেছি মাইনাস কমন নিয়েছি, মাইনাস কমন নিলে দেখো তো কমন বলতে মূলত ভাগ, তাহলে এখানে মাইনাস এ মাইনাস কী হয়ে যাবে প্লাস বি, দেখো তো এর সামনে কী আছে মনে মনে প্লাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস এ ইকুয়াল কে এম। আমি উভয় পাশে মাইনাস দ্বারা গুণ করবো, তাহলে উভয় পাশে মাইনাস দ্বারা গুণ করলে এই মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, মাইনাস মাইনাস ওখানে কী হয়ে যাবে বলো তো প্লাস হয়ে গেল। তাহলে এখানে তো আমি উভয় পাশে যদি মাইনাস দ্বারা গুণ করে দিই, দেখো মাইনাস দ্বারা উভয় পাশে গুণ করলে এ মাইনাস কেটে যাবে, তাহলে বি এই যে মাইনাস এই যে এ পাশে মাইনাস দ্বারা গুণ করলে মাইনাস কে এম, এ মাইনাস কেটা হচ্ছে কি বলো তো কে বিলং জেড মাইনাস কে বিলং জেড, যেহেতু পূর্ণ সংখ্যা এর মধ্যে ধনাত্মক মানও আছে ঋণাত্মক মানও আছে, তাহলে এই যে বি এম এটা তো আমি এই পাশে পার করে দিলাম, তাহলে এটা কী হলো কনগ্রেন্স, তাহলে বি কনগ্রেন্সি মডুলো এম। তাহলে আমি তোমাদের কী বলছিলাম বলো তো, তাহলে এই শর্তটা থেকে যদি আমরা এই শর্তটা পাই তাহলে আমার কি হবে বলো, সেটা হবে আমার প্রতিসম। তাহলে দেখো তো আমি পাইছি কি না, তাহলে বি কনগ্রেন্স এ মডুলো এম, অতএব সম্পর্কটি প্রতিসম। আচ্ছা তাহলে আত্মিক গেল প্রতিসম গেল, এবার আমরা যেটা প্রমাণ করব সেটা হলো সংক্রমী বা অনুবর্তী। দেখো সংক্রমী বা অনুবর্তী, তাহলে এই অনুসমতাতে দেখো তো আমরা কি কি এই যে আত্মিক প্রতিসম প্রমাণ করছে, এবার কি প্রমাণ করব আমরা সংক্রমী প্রমাণ করব। যদি এই সংক্রমী প্রমাণ করেও যদি আমাদের চলে এসে যায় তাহলে আমাদের সেটা হবে কি বলতো অনুসমতা বা সমতুল্যতা। আচ্ছা এরপরে দেখো তোমাদের যে ভাইয়া তাহলে আপনি যখন আত্মিক প্রতিসম বুঝাতেছেন যে আমরা কীভাবে বুঝবো আত্মিক কীভাবে বুঝবো প্রতিসম, তাহলে আমাদেরকে একদম বুঝাইয়া দেন যে কিভাবে বুঝবো ভাইয়া এটা আমাদের হচ্ছে কি হবে, এটা আমাদের সংক্রমী হবে। ভাইয়া দেখো তো মনে করো এ কনগ্রেন্স বি মডুলো এম, এটা একটা, হ্যাঁ এ কনগ্রেন্স বি মডুলো এম এইটা একটা, আর একটা মনে করো বি কনগ্রেন্স সি মডুলো এম এটা একটা। তো এই দুটাকে ক্যালকুলেট করে দেখো তো এই দুটাকে ক্যালকুলেট করে যদি আমরা দেখো তো এই দুটাকে ক্যালকুলেট করে যদি আমরা দেখো এই যে এ কনগ্রেন্স সি মডুলো এম যদি নিয়ে আসতে পারি, আবারও বলছি এ কনগ্রেন্স বি মডুলো এম বি কনগ্রেন্স সি মডুলো এম, তো দেখো তো এই দুটাকে এটাকে আর এটাকে যদি ক্যালকুলেট করে আমরা এই রূপটা যদি নিয়ে আসতে পারি এ কনগ্রেন্স সি মডুলো এম যদি আসে তাহলে আমার ওই সম্পর্কটা হবে কি সংক্রমী বা অনুবর্তী। আচ্ছা তাহলে দেখো এই যে তাহলে আমার এখানে কটা সম্পর্ক লাগতেছে, একটা এ একটা বি আর একটা কি সি, তাহলে তিনটে উপাদান লাগছে তাই না। তাহলে দেখো তো তাহলে যে কোনো এ বি সি বিলং জেড তিনটা সম্পর্ক লাগবে এ বি সি, তাহলে জেটের উপাদান এই তিনটা এর জন্য ধরি। তাহলে আমরা প্রথমে কী জানি এ কনগ্রেন্স বি মডুলো এম এবং কী নেব বি কনগ্রেন্স সি মডুলো এম। তাহলে এখন একটা জিনিস দেখো তো তাহলে কি আমি এখানে লিখতে পারি এ মাইনাস বি ইকুয়াল কি কে এম, এই যে দেখো লিখছিলাম আমি
এই এখান থেকে দেখো, তাহলে এই যে প্রথমে এ মাইনাস বি ইকুয়াল কে এম, কারণ এ আর বির মধ্যে সম্পর্ক যখন ছিল, তাহলে এটা যদি এ মাইনাস বি ইকুয়াল কে এম হয় এবং আছে এবং দিলাম, তাহলে এটা কী হবে বি মাইনাস সি ইকুয়াল, এখানে কে ছিল যেহেতু আর একটা আছে এই জন্য একটা আমি এল ধরলাম, তাহলে কে এল বিলংস জেড, হ্যাঁ যেহেতু এখানে কে আছে আর এটা ধরলাম এল, তাহলে কে এল কি বিলং জেড, জেটের উপাদান। এখন দেখো আমি করছি কি, এই যে মনে করো এ মাইনাস বি ইকুয়াল কে এম, এটা ধরলাম আমি 1 নং সমীকরণ, আর একটা বি মাইনাস সি ইকুয়াল এল এম, এটা ধরলাম আমি কি 2 নং সমীকরণ। তাহলে 1 যোগ 2 করে পাই, 1 যোগ কী করে পাই বলো তো, 2 করে পাই, তাহলে যোগ করো, তাহলে হবে কি এ মাইনাস বি প্লাস কি বি মাইনাস সি ইকুয়াল কে এম প্লাস এল এম, কে এম প্লাস কি এল এম। তাহলে দেখো তো একটা জিনিস, যে মাইনাস বি প্লাস কেটে যাবে না, তাহলে কী হবে এ মাইনাস সি, তাহলে এখান থেকে দেখো তো এখানেও এম আসে এখানেও এম আসে না, আমি একটা এম যদি আমি কমন নেই, তাহলে এখান থেকে কী দাঁড়ায় বলো তো কে প্লাস এল, কে প্লাস কি এল, তাহলে এ মাইনাস সি, তাহলে কে প্লাস এল এই যে এম, বুঝছো। তাহলে দেখো আবারও বলছি, এ মাইনাস বি ইকুয়াল কে এম পাইছি না আমরা, দেখো তো এই যে এ মাইনাস বি ইকুয়াল কে এম এবং বি মাইনাস সি ইকুয়াল এল এম, তাহলে আমি এটা ধরলাম 1 নং সমীকরণ, এটা ধরলাম কি 2 নং সমীকরণ। তাহলে দেখো এখন এই যে এইটা কীভাবে আছে, এই লাইনটা দেখো এ মাইনাস বি প্লাস বি মাইনাস সি, এটা কিন্তু বিয়োগ চিহ্ন, হ্যাঁ ইকুয়াল কে এম প্লাস এল এম, এটা কীভাবে আছে দেখো তো, আমি এইটাকে ধরছি 1 নং সমীকরণ, এটাকে ধরছি কি 2 নং সমীকরণ, 1 যোগ 2 করে পাই, দুটো যোগ করছি মনে করো, তাহলে এটা যোগ, তাহলে এটার সাথে এটা যোগ করছি, বাম পক্ষ যোগ ডান পক্ষ যোগ, তাহলে এ আছে এ রাখছি, মাইনাস বি প্লাস বি কেটে গেল, এই যে মাইনাস সি, তাহলে এ মাইনাস সি, এই দুইটা এম এর মধ্যে থেকে একটা এম আমি কমন নিয়েছি, কে প্লাস এল থাকলো, হ্যাঁ তাহলে দেখো এই যে তাহলে এ মাইনাস সি ইন্টু এ মাইনাস সি ইকুয়াল এই যে এম, তাহলে কে প্লাস এল। এখন দেখো তাহলে এ মাইনাস সি যেহেতু মডুল এম কে এম ছিল, যেহেতু কে প্লাস এলকে আমি কি ধরছি, তাহলে কে প্লাস এল প্লাস এ ইকুয়াল কি আর, তাহলে এই দুটাই সমান কি আমি আর লিখতে পারি, এই আরটা কি জেডের উপাদান, তাহলে এই যে এইটা সমান আমি কি লিখছি আর এই যে এম। তাহলে দেখো তো এ আছে এ রাখছে, মাইনাস সিকে যখন আমি পার করে যখন কী হয়ে যাবে কনগ্রেন্স হয়ে যাবে, তাহলে কী হলো মাইনাসের মধ্যে প্লাস সি মডুলো এম। তাহলে দেখো তো আমি তোমাদের কি বলছিলাম, এই দুইটা শর্ত ক্যালকুলেট করে যদি এই দুইটা শর্ত দেখো তো এ মডুলো বি, এ কনগ্রেন্স বি মডুলো এম, বি কনগ্রেন্স সি মডুলো এম, এই দুটা ক্যালকুলেট করে যদি আমরা এ কনগ্রেন্স সি মডুলো এম পাই, তাহলে আমার এই সম্পর্কটা হবে কি সংক্রমী বা অনুবর্তী। তাহলে দেখো তো আমরা এখানে সম্পর্ক কী পেয়েছি বলো তো, এই যে সংক্রমী বা অনুবর্তীতে কি এ কনগ্রেন্স সি মডুলো এম পেয়েছি, তার মানে এইটা আমার হচ্ছে কি অতএব সম্পর্কটি কি সংক্রমী। তাহলে সম্পর্ক যদি সংক্রমী হয়, তাহলে আমি এখান থেকে বলতে পারি তোমাদের জন্য, তাহলে আমাদের পূর্ণ সংখ্যার সেট জেড অনুসমতা মডুলো সম্পর্ক একটি সমতুল্যতা বা সমতা সম্পর্ক। কেন? কারণ এখানে এই যে আত্মিক প্রতিসম আর কি সংক্রমীর যে উপাদানটা আছে এইটা আর কি মেনে চলেছে। এরপরে দেখো এই যে তোমাদের জন্য যেটা দেখতে হবে, সমস্যা 2 ন্যাশনাল ইউনিভার্সিটিতে আসছিল 2004 সালে, আমি তোমাদের জন্য একটু মানে বলে দেই, দেখাও যে এস একটা সেট দেওয়া আছে, এই সেটে গুণন হলো দ্বিপদী প্রক্রিয়া, যেখানে আই ইকুয়াল রুট ওভার মাইনাস অন, মাইনাস কি অন। দেখো তাহলে এখানে বইয়ে আমি বলে দিই তোমাদের জন্য সমাধান, একটা সেট দেওয়া আছে, দেখো এস সেট দেওয়া আছে, সেটের জন্য যেখানে আই ইকুয়াল, এটা আমরা জানি, তাহলে দেখো তো তাহলে আই ইকুয়াল এটা হলো, তাহলে আই স্কোয়ার ইকুয়াল মাইনাস অন কীভাবে হয়, এটা কিন্তু আমরা পড়েছি, আমরা এইচএসসিতেও পড়েছি, তারপরে অনার্স প্রথম বর্ষও আমরা পড়েছি। দেখো তো জটিল সংখ্যাতে এই যে দেখো, তাহলে আই ইকুয়াল যদি রুট ওভার মাইনাস অন হয়, তাহলে আমরা এই রুটকে তুলে দেবো, এই রুটকে তুলে দিতে গেলে উভয় পাশে আমার কী করতে হবে বর্গ করা লাগবে, উভয় পাশে আমার কী করতে হবে বলো বর্গ যদি আমরা করি, তাহলে কি হবে বলো তো আই স্কোয়ার ইকুয়াল মাইনাস অন, এই যে আই স্কোয়ার ইকুয়াল কী হয় মাইনাস অন, বুঝছো। আমরা এই রুটকে তুলে দেওয়ার জন্য উভয় পাশে বর্গ করছি, তাহলে আই স্কোয়ার ইকুয়াল মাইনাস অন, তাহলে এই যে আই স্কোয়ার ইকুয়াল মাইনাস অন, তাহলে আমরা পাই আমার পাচ্ছে প্রথম উপাদানের জন্য, দেখো এই প্রথম উপাদান ওয়ান ইন্টু ওয়ানের, এই অনের সাথে 4টা উপাদানে তোমার গুণ দিতে হবে, এই অনের সাথে আবার অন গুণ দাও, তারপর অনের সাথে অন, এক একে একে যে এক, তো এই একটা কেসের মধ্যে আছে এক, আবার এই একের সাথেই এই একের সাথে মাইনাস অন গুণ দাও, এই যে অন ইন্টু মাইনাস অন, তাহলে কি মাইনাস অন এসের মধ্যে আছে এই যে এস, আবার এই অনের সাথেই এই যে অনের সাথে তোমাকে কী গুণ দিতে হবে বলো তো আয়ের গুণ দাও, তো এই অনের সাথে আয়ের গুণ দিলে কি আইএনএস আই, মানে অনের সাথে তাহলে
অনের সাথে আই গুণ দিলে আই হবে, আইটা কি এস এর মধ্যে আছে, তাই না? আবার দেখো এই অনের সাথে মাইনাস আই গুণ দাও, তাহলে অনের সাথে মাইনাস আই গুণ মাইনাস আছে এস এর মধ্যে আছে। সেম করে আবার -1 নাও, এই যে -1 অনের সাথে আবার এই 4টারই গুণ দাও। এরকম করে সেম করে এই অঙ্কটা করা হয়েছে। লাস্টে গিয়ে এটা একটি গুণ দ্বিপদী প্রক্রিয়া। আসো এরপর তোমাদের জন্য যেটা জানা লাগবে খুব ইম্পর্ট্যান্ট একটা, এটা হচ্ছে দেখো এটা 2022 সালে আসছিল আমাদের, কিন্তু এই অঙ্কটায় আসে নাই। এখানে টি ইকুয়াল দেওয়া আছে কি এ বি সি, টি ইকুয়াল কী দেওয়া আছে এ বি সি। আমাদের এই অঙ্কটা হয়তো তোমাদের আসতে পারে এখানে এ টির জায়গা টি মানে এ দিতে পারে, বি দিতে পারে, এ বি সির জায়গা কি এক্স ওয়াই জেড দিতে পারে, বা পি কিউ আর দিতে পারে। সো এই অঙ্কটা তোমাকে নিয়ম জানতে হবে, তাহলেই তোমরা পারবা। দেখো তো আমি তোমাদের প্রশ্ন দেখা দেই। এই যে খ বিভাগ 2 নাম্বারটা, যদি এস এক্স ওয়াই জেড হয়, দেখো তো এখানে কী ছিল, যদি এই যে টির জায়গা ছিল কি, এই যে টির জায়গাতে কী ছিল বলো এস ছিল, তাই না? আচ্ছা এ বি সি জায়গাতে কী ছিল এক্স ওয়াই জেড হয়, তবে দেখাও যে এস এর, তবে দেখাও যে টি এর, তাহলে এস এর এস গুণ এস একটি সমতুল্যতা সম্পর্ক। তাহলে এই অঙ্কটা এবার তোমাদের এটা দিতে পারে, বা এটা না দিয়ে পি কিউ আর দিতে পারে, তাহলে তোমাদেরকে কি নিয়মটা বুঝতে হবে। এখন দেখো তো এই অঙ্কটাতে আমার কি বলছে, এই অঙ্কটাতে বলছে দেখাও যে এটি দেখাও যে এটা কি সমতুল্যতা সম্পর্ক। তাহলে সমতুল্যতা সম্পর্ক হলে আমাকে 3টি জিনিস প্রমাণ করতে হবে। 1 নম্বর কি আত্মিক, তারপরে কি প্রমাণ করতে হবে বলো তো প্রতিসম, তারপর আমার কি প্রমাণ করা লাগবে সংক্রমী। এই 3টি জিনিস যদি আমরা প্রমাণ করি তাহলে আমাদের ওটা কি হবে বলো তো সমতুল্যতা হবে। তাহলে দেখো তো এখানে আমি আত্মিকের কথা বলছি, এই যে তাহলে দেখো যদি টি একটা সেট হয় দেখা যায়, যাই হোক দেখো গিভেন দেওয়া আছে, এই যে টি সেট দেওয়া আছে না, টি ইকুয়াল কি এ বি সি, এই টিটা সেট আর এ বি সি এগুলোকে উপাদান। আচ্ছা তাহলে আমরা যদি দ্বিপদী সম্পর্ক বিবেচনা করি, হ্যাঁ, তো টি গুণন টি করো, তাহলে এই যে টি গুণন টি, তাহলে এ এর সাথে এ গুণ হলো, আবার হ্যাঁ তাহলে এটা ক্রমজোর লেখা লাগবে, সেকেন্ড ব্র্যাকেটে ক্রমজোর যেভাবে লাগবে সেভাবে লেখা, এ গুণন এ, তাহলে এ কমা এ, আবার এটা বির সাথে কমা, তাহলে এ বি, আবার এটা নিবে সির সাথে এ সি, আবার এ বি এ তাহলে বি এ, আবার এই বির সাথে বি তাহলে বি বি, আবার এই বির সাথে সি তাহলে বি সি, আবার এই সির সাথে এ সি এ, সির সাথে বি সি বি সি সি। এখন একটা জিনিস দেখো আত্মিক, আমি তোমাদের কি বলছিলাম আত্মিকে কি বলছিলাম যে এ কনগ্রেন্স এ মডুলো এম, তাই বলছিলাম না? তাহলে এটাও যা মানে একই আত্মার হওয়া লাগবে। দেখো তাহলে দেখো তো এ একই আত্মার, বিবি একই আত্মার, তাহলে দেখো তো সি সি একই আত্মার না? তাহলে আমি ওই 3টা উপাদান নেবো। তাহলে এখানে এ বিবি সি সি বিলংস টি টি, তার মানে কি এই উপাদানগুলো টি গুণন টি এর মধ্যে আছে। এই যে এটা এই যে এটা এই যে এটা আছে না, এই জন্য কারণ এটা কেন নিলাম, কারণ একই আত্মার একই, এখানেও যা এক্সের ভ্যালুতে তাই ওয়াইয়ের ভ্যালুতে তাই আছে, যদি একই থাকে তাহলে অতএব টি গুণন টি আত্মিক সম্পর্ক। এরপর আমরা প্রমাণ করব দেখো প্রতিসম। কি প্রমাণ করবো বলো তো প্রতিসম। তাহলে প্রতিসমতে তো আমরা তোমাদের কি বলছিলাম আগেকার অঙ্কটা আমাদের সংজ্ঞাটা কী ছিল, এ কনগ্রেন্স বি মডুলো এম, তাই ছিল না? তাহলে এখান থেকে আমরা কি করছি, যদি এখান থেকে আমার এই রূপটা আসে বি কনগ্রেন্স এ মডুলো এম হয়, তাহলে এটা আমার কী হবে বলো তো, এখান থেকে এই রূপটা চলে আসলে আমার কি হবে প্রতিসম হবে। তাহলে এর জায়গায় বি হবে, বির জায়গায় এ হবে। তাহলে দেখো তো এই যে এ কমা বি বিলংস টি গুণন টি, তাহলে দেখো তো এটা আসে না, এই যে টি গুণন টি এর মধ্যে, এই যে টি গুণন টির মধ্যে এটা আসে না, দেখো তো এ আর বি, এই যে দেখো আছে কি না, এই জন্য আমরা লিখে দিয়েছি প্রত্যেকটা উপাদানের মধ্যে থাকবে। তাহলে এ বি বিলংস টি এর মধ্যে আসে, এবং তাহলে এটা যদি আমার কি হয় বলতে প্রতিসম হয়, তাহলে বির জাত এ যাবে, এর জাত কি বি যাবে, এই যে বি, তাহলে বি এ আসে না এর মধ্যে, দেখো তো আছে কি না, এই যে দেখো তো এই যে আছে, হ্যাঁ আছে। তাহলে দেখো আবার তাহলে এ সি বিলংস টি গুণন টি, এবং তাহলে কী হবে বলতো সি জায়গায় এর জায়গায়, এর জায়গায় সির জায়গায়, ওটি এই উপাদানও কিন্তু এই টি গুণন টির মধ্যে আছে, এই যে এটার মধ্যে আছে এই সি এ, এই যে দেখো এ সি এখানে এ সি আছে, এই যে সি এ আছে। তার মানে আবার বি সি বিলংস টি গুণন টি যদি হয় তাহলে এবং, তাহলে সি থেকে বির জায়গায় বি থাকবে সি জায়গায়। তার মানে এইগুলো উপাদান এই কয়েকটি উপাদান টি গুণন টির মধ্যে আছে। তার মানে অতএব সম্পর্কটি হচ্ছে কি প্রতিসম সম্পর্ক। কি সম্পর্ক বলো তো প্রতিসম সম্পর্ক। এরপরে দেখো
এরপরে যে জিনিসটা আমাদেরকে দেখতে হবে সংক্রমী, কি বলতো সংক্রমী। আমি তোমাদের বলছিলাম সংক্রমীতে আমাকে যে জিনিসটা দেখতে হবে সেটা হলো এই যে এ কনগ্রেন্স বি মডুলো এম, আবার বি কনগ্রেন্স সি মডুলো এম। তাহলে এইগুলোর মধ্যে সম্পর্কের মধ্যে যদি এগুলো থেকে যদি আমার কি আসে এ কনগ্রেন্স সি মডুলো এম আসলে আমার এটা কি হবে, এই দুইটা থেকে যদি এই রূপটা চলে আসে তাহলে আমার হবে কি সংক্রমী। তাহলে দেখো তো, তাহলে এর মধ্যে কি নাই, বি নাই, তার মানে এই উপাদানটা নাই, এটা থাকবে না, এই দুটোকে তুলে দিতে হবে। তাহলে একটা জিনিস দেখো তো, এ কমা বি যদি হয় তাহলে এখানে কি হবে, বি আর সি, এই যে এ বি তাহলে বি সি, তাহলে এদের বিসি যদি হয় তাহলে এটা উঠে যাবে, এটা উঠে যাবে, তাহলে কী হবে এ আর সি, তাই না? তাহলে এখন আসো দেখো এই যে সংক্রমী, তাহলে এ কমা বি বিলংস টি গুণন টি এবং, তার মানে এ বি টি গুণন টি এর উপাদান এবং বি গুণন সিও তো টি এর উপাদান। তোমরা বলছো ভাইয়া তাহলে কীভাবে করবো, এটা আপনি কীভাবে করলেন? ও ভাইয়া দেখো তো, এ আর বি নেছো না, তারপরে এই প্রথমটা এই যে এ আর বি নেছো, যে বিকে তুলে দেওয়া লাগবে, ওই জন্য এই বিটা এই বি প্রথমেই থাকবে। তাহলে নাই, কোনটা নাই, সি নাই, এই জন্য সি নিতে হবে, বিলংস টি গুণন টি। তাহলে এরা কী দিচ্ছে, তাহলে এই বি উঠে যাবে, তাহলে কী হবে এ কমা সি দিচ্ছে, তাহলে এ কমা সি গুণন টি গুণন টি। এবার দেখো এ আর সি নিছি, তাই না? তাহলে এ গুণন সি বিলংস টি গুণন টি। তুমি এখানে কী নিবা, মনে করো তুমি এই যে এটা পাচ্ছ না, এটা কী নেবো ভাইয়া? তাহলে দেখো তো এটা কী আছে, সি, তাহলে প্রথমে সি নিবা, তাহলে কী নাই, বি নাই, তাহলে সিতে প্রথমে নিতে হবে, তাহলে কি নাই, বি নাই, বি নিবা, তাহলে সি আর বি গুণ টি গুণ টি। তাহলে এরা কী দিবে, তাহলে এই সি উঠে যাবে, তাহলে কী থাকবে এ আর বি বিলংস টি গুণন টি। এবার দেখো বি আর সি যদি নাও তুমি, তাহলে বি সি বিলংস টি গুণন টি এবং এখন কী নিবো ভাইয়া, এখানে সি আসে না শেষে, সি নাও, তাহলে সি তুলে যাবে, উঠে যাবে, এখানে বি আসে কিন্তু নাই, কি এ নাই, তাহলে সি আর এ নাও। তাহলে দেখো তো ভাইয়া এই সি আর সি উঠে গেল, বিলংস টু টি গুণন টি। এরা কী দিচ্ছে, এই সি যখন উঠে যাবে তাহলে কী থাকবে, এই যে বি থাকলো, এই যে এই বি থাকলো আর লাস্ট এ থাকলো, হ্যাঁ, তাহলে দেয় বি আর এ গুণন টি। তাহলে অন্য যে কোনো পছন্দের জন্য অনুরূপ এরকমই আসবে, অনুরূপ একই ফল পাওয়া যাবে, অর্থাৎ টি গুণন টি সম্পর্কটি সংক্রমী। যেহেতু টি গুণন টি সম্পর্কটি আত্মিক প্রতিসম সংক্রমী, সুতরাং ইহাই একটি সমতুল্যতা। আচ্ছা, যাই হোক, এরপরে দেখো সমস্যা 4, এই অঙ্কটা আসে পরীক্ষার জন্য। দেখো সমস্যা 4টা ন্যাশনাল ইউনিভার্সিটিতে 2013-18-তে আসছিল। দেখো এখানে বলেছে আমাদের প্রুভ দ্যাট, প্রমাণ করো যে এ গুণন বি ইউনিয়ন সি ইকুয়াল এ গুণন বি ইউনিয়ন এ গুণন সি। এখন দেখো ধরি এক্স কমা ওয়াই, কারণ এর দুইটা উপাদান আছে, তাহলে এক্স কমা ওয়াই বিলংস টু এ, এটাতে আমরা প্রমাণ করছি প্রথমে, হ্যাঁ, এটা দিয়ে আমরা প্রমাণ করব। তাহলে ধরি এক্স কমা ওয়াই বিলংস টু এ গুণন বি ইউনিয়ন সি। এখন দেখো তো এই এটা হলো প্রথমে এক্সের উপাদান, তাহলে এক্স বিলংস টু এ, হ্যাঁ। এখন দেখো এই যে এটার জন্য এই বিলংস টু, এই যে এই বিলংস গুণ আর গুণনের জন্য ইবং হয়, কি হয় ইবং, হ্যাঁ। এই যে বিলংস আছে আর গুণন আছে, দেখো তো এই যে বিলংস আর গুণন আছে না, এই জন্য কী লিখলাম আমি, ইবং লিখলাম, কী লিখলাম ইবং। তাহলে এটা কার উপাদান, ওয়াইয়ের উপাদান, তাহলে ওয়াই বিলংস বি ইউনিয়ন সি। আবারও বলছি এ হচ্ছে এক্সের উপাদান, তাহলে এক্স বিলংস এ, এই যে এই বিলংস আর গুণনের জন্য হচ্ছে ইবং, আবার ওয়াই বিলংস বি ইউনিয়ন সি। আশা করি তোমরা বুঝছো। তাহলে এবার দেখো, তাহলে এক্স বিলংস এ রাখছি, এই যে ইবং আছে ইবং দিলাম। এখন এই যে ওয়াই বিলংস দুটোর সাথেই হবে, তাহলে ওয়াই বিলংস বি। এখানে দেখো এই যে বিলংস আর ইউনিয়ন থাকার জন্য এগুলো তোমাদের মনে রাখতে হবে, কিন্তু তোমরা প্রথম অধ্যায় ফান্ডামেন্টাল মানে অনার্স প্রথম বর্ষের ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্সে পড়েছো তোমরা। দেখো এই যে বিলংস আর ইউনিয়ন থাকলে কি হয় বলো তো, বা হয় বা অথবা, একই কথা মনে রাখা লাগবে। বিলংস আর ইউনিয়নের জন্য কী হয়, বা অথবা। তাহলে দেখো এই যে ওয়াই বিলংস বি, এই যে দেখো ওয়াই বিলংস টু বি, এই বিলংস আর ইউনিয়নের জন্য কী হয়েছে বা, তাহলে ওয়াই বিলংস টু সি আমরা গুণ করে দিচ্ছি। এবার দেখো এই এক্স বিলংস এ দ্বারা, এটা গুণ করবো, তাহলে এক্স বিলংস এ এবং এটার সাথে গুণ করে ওয়াই বিলংস বি, হ্যাঁ। এই যে বা আছে বা দাও, আবার এক্স বিলংস বি এটা গুণ করো, তাহলে এক্স বিলংস এ এই যে এবং ওয়াই বিলংস সি। আবারও বলছি যারা বোঝনি, দেখো এই এক্স বিলংস এ এবং দ্বারা এটাকে গুণ করো, তাহলে এক্স বিলংস এ দিলাম, এই যে এবং ওয়াই বিলংস বি, এই যে বা আছে বা দাও, আবার এক্স বিলংস এ এবং এটা গুণ করে দাও, তাহলে এক্স বিলংস এ এবং
ওয়াই বিলং সি। এখন দেখো তো আমরা এই যে এক্স বিলংস এ এবং ওয়াই বিলংস বি, এটা থেকে দেখো, এটা থেকে আমি বুঝে দিই তোমাদের জন্য। আমরা এখান থেকে এক্স ওয়াই নিলাম, তাহলে কী নিলাম, এক্স কমা ওয়াই, হ্যাঁ এক্স কমা ওয়াই নিলাম, এই দুটো বিলংসের জন্য একটা বিলংস, তাই না? তাহলে কী হবে দেখো তো, এ আসে এ নিলাম, আর এই তাহলে এই বিলংসটার এবং থাকলে কী হবে, গুণন, তাহলে এ গুণন বি, এই যে তোমাদের বুঝে দিচ্ছি বিলংস আর গুণ থাকলে কী হয় ইবং, তাহলে বিলংস আর এখানে ইবং, বিলংসটা আর ইবং থাকার জন্য কী হয়েছে গুণন, তাহলে এ গুণন বি, বুঝছো? তাহলে দেখো এই যে এক্স আর ওয়াই একটা নিলাম, তার দুটো বিলংস, একটা বিলংস এ নিলাম, তারপর এ আসি এ দিলাম, এই বিলংস আর ইবং হওয়ার জন্য গুণ হচ্ছে বি, তারপরে বা সেম এক্স বিলংস এ ওয়াই বিলংস সি, দুটো এক্স ওয়াই কমন নিলাম, দুটো বিলংস একটা নিলাম, তাহলে এ এটার জন্য কী হয়েছে গুণ, তারপরে সি। এখন দেখো তো এক্স কমা ওয়াই বিলংস টু, এখানে কি এক্স কমা ওয়াই বিলংস, আমি একটা কমন নিলাম, তাহলে এ গুণন বি, এটা বার জন্য কী হয়েছে ইউনিয়ন। এই যে তোমাদের আমি যেটা লিখে দিলাম, দেখো তো এটা থেকে আসছে ওই বাটা, হ্যাঁ, বা ওই ইউনিয়ন চিহ্নটা চলে আসলো, এ গুণন সি। দেখো এরপরে তাহলে অতএব এ গুণন বি ইউনিয়ন সি, হ্যাঁ, তাহলে এটা থেকে কি মানে উপসেটটা আসবে কি এ গুণন বি ইউনিয়ন কি এ গুণন সি। সেম করে আবার এইটা থেকে, এই পার্ট থেকে আবার এই পার্টটা আমরা প্রমাণ করব। তাহলে এই পার্টটা থেকে এই পার্ট প্রমাণ করার জন্য সেম তোমরা এই নিজ এই শেষের দিক থেকে উপর দিকে দিয়ে দিবা। এই দেখো এই শেষের দিক থেকে উপরের দিক দিয়ে গেলেই তোমার এই পার্টটা প্রমাণ হয়ে যাবে। দেখো ধরি এক্স কমা ওয়াই বিলংস এ গুণন বি, এটা তোমরা দিয়ে দিলা, তারপরে কি এই দেখো এই দুটা দ্বারা এটা গুণ করে দিলা, তাহলে এক্স কমা ওয়াই বিলংস এ গুণন বি, তারপরে কি ধর এটার জন্য কি বা আবার এইটা দ্বারা এক্স কমা ওয়াই বিলংস টু, তাহলে কি এ গুণন সি দিলা, তারপরে আবার এটা দ্বারা দাও, তাহলে এক্স হবে এর উপাদান, ওয়াই কমা এটার জন্য দেখো তো এটা হবে এবং আর ওয়াই বিলংস টু বি, আবার এটা আলাদা করে দাও, তারপরে তোমরা এই কাজ করে এটা হয়ে যাবে। তাহলে কি 1 ও 2 নং হতে পায়, আমরা এটা প্রমাণ করতে পারবো ইনশাআল্লাহ। এটা হচ্ছে কি প্রুফ। যদি তোমরা অঙ্কটা না বোঝো, এইগুলো যদি তোমাদের কারো কোনো পার্ট বুঝতে যদি কোনো সমস্যা হয়ে যায়, তাহলে আমারে বলবা। তো আমি তোমাদের অনলাইনে খুব নতুন, আমি তোমাদের জন্য খুবই সুন্দর করে সহজ করে বোঝানোর চেষ্টা করবো, এবং তোমাদের পরীক্ষায় যাতে তোমরা ভালো রেজাল্ট ভালো মার্ক পেতে পারো, আমি সেই চেষ্টা করবো। আমি তোমাদের জন্য পরীক্ষার ব্যবস্থা করবো, সব যেহেতু মানে যে কোনো অঙ্ক তোমরা ভালো করে বোঝো না কেন, বুঝতে যাতে পারো, আমি সেইভাবেই তোমাদের জন্য চেষ্টা করবো। সো আমার সঙ্গে যদি তোমরা কেউ যোগাযোগ করতে চাও, তাহলে দেখো আমার ইউটিউব হচ্ছে মামুন এনইউ ম্যাথ একাডেমি, মামুন এনইউ ম্যাথ একাডেমি। আমার নাম্বার হচ্ছে 01714669593। এইটাতে তোমরা কন্ট্যাক্ট করবো, যোগাযোগ করলে আমার সঙ্গে যোগাযোগ হয়ে যাবে ইনশাআল্লাহ। আশা করি তোমরা এই অধ্যায়ের অঙ্কগুলো এখন নিজে নিজে করতে পারবা, যেটা বুঝবা না আমার বলবা, আমি তোমাদের বুঝা দেবো ইনশাআল্লাহ।